নারায়ণশিলা কেন মেয়েদের ধরতে নেই, কেন পুজো করতে নেই, সেই কথাই আজকে বলবো। পুরো ভিডিওটা শুনবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, আর আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে ফলো করে। তুলসীর অভিশাপে নারায়ণ শিলায় পরিণত হয়েছিল, তাকে অভিশাপ দিয়েছিল, এবং সেই শিলা হয়ে তাকে বজ্র কীট নামে এক কীট তাকে কেটে কেটে গণ্ডকী নদীতে ফেলে দেয়। তারপরে সেটা নারায়ণ শিলায় পরিণত হয়। যতক্ষণ পর্যন্ত সেই শিলায় বজ্র কীট না কাটবে ততক্ষণ সেটা নারায়ণ শিলা হয় না। তাই যে দেখবেন নারায়ণ শিলার গায়ে একটু গর্ত গর্ত থাকে। এই বজ্র কীট কেন নারায়ণকে কাটে, ভগবানকে এইভাবে কেন ক্ষত করে, তারও একটা কাহিনী আছে। কাহিনীটা হলো, বজ্র রাক্ষস নামে একজন রাক্ষস ছিল। সে ভগবানকে দেখে তাকে ভগবানকে খেতে খুব ইচ্ছা করে। তখন ভগবানের এদিকে সে ভক্ত। সে তখন বলে যে, প্রভু আপনাকে তো আমি ভালোবাসি, তবু আপনাকে দেখলে আপনি এত সুন্দর, আপনাকে যেন মনে হয় যে আমি খেয়ে নিই। তখন ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান বলে, যা ঠিক আছে, তাই হবে, কিন্তু এখন না। যখন আমাকে তুলসী অভিশাপ দিয়ে আমাকে শিলায় পরিণত করবে, তখন তুমি বজ্র কীট নামে হয়ে আমাকে তখন কুটে কুটে, মানে টুকরো টুকরো খেও। সেই জন্যই কিন্তু বজ্র কীট সেই উম তোমার ওই নারায়ণ শিলাকে, যে শিলাকে ওরকম ক্ষত ক্ষত করে দেয়। আর সেই শিলা যতক্ষণ গণ্ডকী নদীতে না পড়ে ততক্ষণ সেই শিলা কেউ পায় না। এই গণ্ডকী নদীতে কেন পড়ে? একজন বেশ্যা ছিল। সেই বেশ্যা ভগবানকে বলেছিল, কোলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তখন ভগবান বলেছিল, ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু এই যুগে না। যখন আমি শিলারূপে সেই পাহাড় থেকে বজ্রকীট যখন আমাকে কাটবে, সেই শিলা যখন ঝরে পড়বে, তখন তুমি সেই গণ্ডকী নদী হবে, এবং সেই নদীর মধ্যে আমি বইবো, এবং তখন তোমার কোলে আমি অবতরণ করব। এই জন্য সেই নদীতে সেই পাথর নারায়ণ শিলা ঝরে পড়ে। এবার কথা হলো, যে ক্ষত হয়েছিল নারায়ণ গায়ে, সেই নারায়ণের গায়ে ক্ষত একটা জ্বালা হয়েছিল। তখন সেই তুলসী বলেছিল, ওই জ্বালা আমাকে যতক্ষণ তুমি বেষ্টন করে না থাকবে, আমাকে তো বেষ্টন করতে এসেছিলে, আমার সতীত্ব আম হরণ করতে এসেছিলে তুমি, তাই জন্য সেই তুলসী পাতা যতক্ষণ তোমাকে ঢেকে না রাখবে, তোমার এই জ্বালা মিটবে না। তাই জন্য এদিকে সেই তুলসী দেবী, মানে বৃন্দাজি কিন্তু ভগবানের প্রিয়া ছিল। তাহলে প্রিয়া প্রিয়তমের মিলনে যেন দ্বিতীয় কোনো নারী না আসে, তাই জন্য সেখানে নারায়ণশিলা নারীদের ধরতে নেই। কেন? এটা হলো গিয়ে নারায়ণ যে তুলসী পাতা দিচ্ছে, এটা প্রিয় প্রিয়তমের মিলনের ক্ষেত্র। তাই জন্য সেখানে কোনো নারী যেতে পারে না। তাই জন্য নারী সেই নারায়ণশিলা স্পর্শ করতে পারে না।